বুড়িগঙ্গা ও তুরাগ সহ ঢাকার চারপাশে অবস্থিত নদীর দূষণ নিয়ন্ত্রণে রাজধানীর আগারগাঁওয়ে শিল্প প্রতিষ্ঠানের উদ্যোক্তা ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় আয়োজন করে পরিবেশ অধিদপ্তর। শিল্প মালিক সংগঠনের নেতারা বলেন, নদী দূষণ রোধে শুধু ব্যবসায়ীদের দোষ না দিয়ে পরিবেশ অধিদপ্তরকেও কার্যকর পদক্ষেপ নিতে হবে। পানি আমার ঠিক আছে, অথচ আমি রিনিউয়াল পাইনি। এই ধরনের অনেক ভুক্তভোগী আমাদের কাছে আছে। পানি এনে আপনাদের পরিবেশ অধিদপ্তরের ল্যাবে আপনারা টেস্ট করলেন, আমাদের ল্যাবে যখন টেস্ট করি সব ঠিক পাচ্ছি, কিন্তু পরিবেশ অধিদপ্তরের ল্যাবের টেস্ট রেজাল্ট ঠিক না। সেটা আমরা সবাই বুঝি কেন পরিবেশ অধিদপ্তরের টেস্ট রেজাল্ট ঠিক থাকে। পরিবেশ প্রতিমন্ত্রী জানান, নদী দূষণ রোধে পরিবেশ বান্ধব শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। নদী দূষণের উৎসগুলো আগে বন্ধ করতে হবে। এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী বুড়িগঙ্গা নদীকে টেমস নদীর আদলে তৈরি করা হবে। প্রধানমন্ত্রী নিজে এটা সমন্বয় করছে, মানে ওনার স্বপ্ন এটা যে বুড়িগঙ্গাকে উনি টেমস নদীর মতো দেখতে চান। ন্যাশনাল রেভিনিউতে বিকে নিয়ে সবাই একটা বড় কন্ট্রিবিউট করছেন। তো যারা সঠিকভাবে ব্যবসা করছেন তাদেরকে সহযোগিতা করতে হবে এবং এই শিল্পকে আরো প্রসারিত হওয়ার সুযোগ করে দিতে হবে পরিবেশ বান্ধবভাবে। শিল্প প্রতিষ্ঠানগুলোতে বর্জ্য জল শোধন কেন্দ্র, ইটিপি স্থাপনে জোর দেন পরিবেশ মন্ত্রী। প্রত্যেকটা ইটিপি যেন চালু থাকে যখন আপনার ফ্যাক্টরি চালু থাকে, আর যাদের ইটিপি নাই যদি আপনারা বলেন ইটিপি স্থাপন করার জন্য ভালো হয়, আর আমরা তো ইন্সপেকশন শুরু করব। সবাই সচেতন হলে শব্দ ও বায়ু দূষণ সহ সব ধরনের দূষণ থেকে পরিবেশকে বাঁচানো সম্ভব বলে মন্তব্য করেন মন্ত্রী। ভালো পরিবেশ সৃষ্টি করা। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ।